যে রাত্রির 1টার সময় ব্লক হচ্ছে। বাস বাস, এই কাপড় এখন দেখতে পাওয়া যায় না। এই ভাজাটা আমার খুবই ভালো লাগে। এই ভাজা এখন বাজছে 12:40 আর কাউকে শিখাবে না, সব বস্তা। আমার ঘুমাই গেছে। একে দেখুন ফোন নিয়ে। আমাদের একটা দুপুর হয় 4টে, বিকাল হয় আমাদের 7টা, রাত হয় বিকাল হয় 8টা বল। 8টা, মানে আমাদের 10টা পর্যন্ত লাস্ট চা। একদম বিছানা করে দিয়েছি। গাইস আমাদের দাদা বিছানা করে দিয়েছে। আমি আর পন্নু সবাই সবে রাত্রি 12টা চল্লিশ, এখনো 20 মিনিট বাকি আছে শুতে। গাইস এখানে আমার একটাই ভয়, এখানে বড় বড় ইঁদুর চলে। পিন্টু তো আমাকে ভয় দেখিয়েছে যে গায়ের উপর দিয়ে ইঁদুর চলে যায়, এদিকে মশারি টাঙাচ্ছে না। শোন, এই ব্লগটা যদি কেউ দেখে যে রাত্রির 1টার সময় ব্লক হচ্ছে, বাস বাস, যে কি কোন ধরনের পাবলিকেরা সেটা ওরা বুঝবে। সবাই জানে এখানে আমরা হাইয়েস্ট জায়গা থাকে, এখানে চোর আসতে পারবে না আমাদের জ্বালায়। আমরা সব আর 2 ঘন্টার পর মৌসুমীর বাবা উঠবে 3টার সময়। ও কটার সময়? ও শুয়ে ওই 5টার সময় সব আস্তে আস্তে উঠবে। মা তুমি তো এত রাত অব্দি জাগো না, বাড়িতে থাকলে তো বিশাল জ্বালিয়ে পুড়িয়ে মারো, তবে তুমি আমার সাথে তো মা ডিস্টার্বটা করছে না। কিছু করার নেই না, এটাই এনজয়, এটাই মজা। সব জায়গাতে যেরকম তার সাথে মানিয়ে চলতে হয়। আমাদের মায়ের এক ঘুম হয়ে গেছে। সেখান থেকে ব্লগটা শুরু করছি। ভালো লাগলে লাইক শেয়ার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। গাইস এখন যাই আমরা শুতে। এই দেখুন পৌনে 1টার সময় বাড়ির দশা, মনে হচ্ছে রাত 9টা বাজছে। সত্যি তাই। আমার মা কিন্তু খুব পেশেন্স নিয়ে বসে আছে, একদম দিদি আমাদের ও বাড়িতেও তো একটার পর খোয়া হতো, বলো। এখন আমরা ঘুমাবো, শুতে যাবো। আমার গেঞ্জি আর সাইকেলের চাবি, হরে কৃষ্ণ করে, হরে কৃষ্ণ করে চাবি। ও বেচারা সাইকেল ঢোকাতে পারিনি ঘরের মধ্যে, আমরা সব শুয়েছে বলে। হরে কৃষ্ণ করে গেঞ্জি না ঢোকানো যেত, আমরা ওইদিকে রাখা যেত। কত গেঞ্জিটা হচ্ছে হেলদি এন্ড টেস্টি। আচ্ছা গাইস একই মা করো না করো। তুই আবার আমার তো গাইস আমি গণেশজিকে প্রণাম করে শোবো, যাতে ইঁদুরে না কামড়ায় ওকে, আমাকে ইঁদুরে না কামড়ায়, কারণ এদেরকে সবকে চেনে, আমাকে চেনে না। এটা অন্য পাড়া থেকে আসছে, একেই অ্যাটাক করো, মাকে তো অ্যাটাক করবে না বলে এত সুন্দর গদি চেহারা। থাক, আমার তো দিদারও এরকম চেহারা ছিল, তাই জন্য ইঁদুর হয়তো ছেড়ে দিতে পারে, কিন্তু আমাকে নাও ছাড়তে পারে। তো যাই হোক, আমি বলছি না চল কিছুই তো দিতে পারিস না, একটা আংটি পর্যন্ত দিচ্ছে না, আমি ভালোবাসি। দেখুন এই দেখুন ছোট বড় একটা আংটি, বেরো না চল। গাইস এটাই আমি চুপ কর। তো গাইস আমি এটাই বলতে চাইছি যে ইঁদুর যদি অ্যাটাক করে তাহলে আমি বললাম মশারি টাঙিয়ে দিতে, কিন্তু দিচ্ছে না। আমি মশারির লাভার নয়, বাট এই ভয়ে বলছি না মশারি টাঙিয়ে দিতে। যাই হোক, মনে একটা বাড়ছে, এখানে ব্লগটা আবার শেষ করলাম। আবার কাল সকালে দেখা। গাইস এই হলো আমাদের বিছানা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর বিছানা। জানলা কিন্তু খোলা থাকবে, ঠিক আছে? হ্যাঁ জানলা খোলা থাকবে। আপনি কিছু বলতে চান? হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অলসো রাত্রিবেলায় শুতে বেশ দেরি হয়েছে, আর মা তো অত রাত অবধি জেগে থাকা পাবলিকই নয়। যাই হোক, বেশ দেরি করেই ঘুম থেকে উঠে দেখলাম পর্ণা নিজের থেকেই বই পেন খাতা নিয়ে বসলো। কিন্তু ওইটা কি আমাকে দেখে বসলো না সত্যি করেই কেউ পড়তে বসলো, সেটা তো আপনারা দেখতে পাবেনই। হবে না, ওকে পড়াতে কি, ওর পড়ার ধরন দেখেই আমার অবস্থা টাইট হয়ে গেছে। যাই হোক, আমি একদিনের জন্য এসেছি, বেশি আর ওকে পড়া করিনি। সেন্টেন্স লিখতে তুমি মানে দুটো সেন্টেন্স লিখতে 10 মিনিট লাগে, 10 মিনিট তো বল, আধ ঘন্টা লাগাচ্ছিস। পড়না পড়, সিরিয়াস ও পড়ার সময়। দেখছিস তুই কিরকম
কি করছিস, কোনটা করছিস কিছুই তো বুঝতে পারছি না। ওইটা সব হাত কাঁপছে না, চলো তো লিখে দিই। তুই যেটা তাহলে সেটা পুলিশ লিখে জানাও। A few inches later. পিসির সাথে গেছিল পুলিশ লাইন বাজারে। এবার আমরা একটু পড়াশোনা শেষ করে বলতে চাইছি, মা কি কি আনলে তুমি? আমি আনলাম কচুরি, মিষ্টি, দই। আর দুপুরের জন্য চিকেন। দুপুরের জন্য চিকেন, তার সঙ্গে পেপসিও আনবে পিন্টু। পনির, আজ খাওয়া দাওয়া তো জমে ক্ষীর। পনির, আইসক্রিম। লাইক শেয়ার আইসক্রিম সাবস্ক্রাইব। এখনো পাত্তা নেই, জানি না কখন আইসক্রিম, কিন্তু আইসক্রিম না খেয়ে আমি যাবো না। আপনারা তো আগের ব্লগে দেখেছেন রাত 10টার সময় পিসির বাড়িতে চা খাওয়া হচ্ছে। এখানে তো এদের দুজনার ঝগড়া চলতেই থাকে। এদেরকে আপনারা কোনোদিন সিরিয়াস নেবেন না, কারণ দুজনার মধ্যে কেউ কম যায় না। আর পিসির বাড়িতে যে কতবার চা খাওয়া হয় যে গোনা যাবে না। কি বলতে চাইছে আমাদের সামনে একটু শুনি। এই কাপটা আমার 30 বছর আগেকার কাপ। এই কাপ আর এখন দেখতে পাওয়া যায় না। আমার একেবারে জান প্রাণ। কি লক্ষ্মী হয়ে গেল। ব্লগার হবো না কেন, কারণ আমাদের পিসি থেকে দেখছেন ব্লগে কত সুন্দর বলছে। কালকে তো আমার বায়ু চড়া হয়ে গেছিল রাতে, মানে রাত 3টের সময় শুয়েছি, কিন্তু এত সুন্দর আরামে নাক ডেকেছে মা। আর খুবই হালকা। হ্যাঁ, কাল মা একটু প্রেজেন্ট ছিল যে এখানে আমাকে নাক ডাকা যাবে না, আমার বদনাম হচ্ছে। তো যাই হোক, এখন চা বিস্কুট খাচ্ছে। যে আমাদের পিঙ্কি মহারানী চলে এসছে ডিউটি থেকে, এবার উনিও চা বিস্কুট খাবি তো নাকি? ও খাবে না। তো যাই হোক, এইসবই চলছে। চলো আমি চাটা খাই। আর কি বলবো, যেটুকুনি ঘুমিয়েছি, ফ্রেশ ঘুমিয়েছি। এসির বাবা ছিল, এত সুন্দর রুমটা ঠান্ডা হয়ে গেছিল, মাথার সামনে টেবিল ফাঁকা ছিল, যেটুকু ঘুমিয়েছি ফ্রেশ ঘুমিয়েছি। বৌমাও চা খাচ্ছে, খাচ্ছে। চাটা খেয়ে উঠতে না উঠতেই মারা কচুরি নিয়ে এসেছিল, তাই আমরা সবাই মিলে একসাথে বসে কচুরি খেলাম। আর কচুরিটা বেশ ভালো করেছে। পুলিশ লাইনের ম্যানোকা আই থিঙ্ক ওই দোকান থেকে মারা নিয়ে এসছে। মিষ্টি আজকে নিল তরকারি কাটা আমার সব জায়গায়, আমার ছোট ননদ যে ওখানেও তরকারি কাটে। যত বেলা বাড়ছে তত রোদের তেজ একদম তীব্র হয়ে উঠছে, আর সেটা না পিসিদের বাড়িতে বেশ বোঝা যায়। আজকে পিপিরা আমাদের বাড়িতে আছে, তার জন্য রান্না হচ্ছে আলু উচ্ছে ভাজা, মাছের ঝোল, মাছের কালিয়া লাল লাল করে ঝোল ঝোল করে রান্না করা হচ্ছে, ডাল, পনির আলু তরকারি, বেগুনি কুমড়ি, ওটাকে পিপি বলে কুমড়ি, ওই জন্য আমি কুমড়ি, ওটা বেগনি নয়। তারপরে হচ্ছে মাংস, ঠাকুমার স্পেশালে মাংস হচ্ছে, ঠাকুমার আমার স্পেশালে, আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি। দেখুন চাটনিটা বার করেছিস, তুই ঢংটা বেশি করছিস। চাটনি, আইসক্রিম, দই আর কোল্ড ড্রিঙ্কস। পিসিদের হাতের রান্না কিন্তু সকলেরই খুব প্রিয় হয়ে থাকে, আর পিসি এই কষ্ট করে যেটুকুনি রাঁধে সেটাই অনেক অমৃত। এবার সত্যি থেকে আমি ছুটি নিতাম, কিন্তু বেশি দিনে যাইনি। এই তো সবে কি দিয়ে ভাত খাচ্ছিস? উচ্চ আলু ভাজা। এখন আমি ফার্স্টে বসেছি, যত সব আমিষ আছে নিরামিষ বুঝি আগে বসে গেছি। আপনাকে একটু ডাল দেবো? না না, যা দিয়েছেন অনেক অনেক, আর লাগবে না বেশি। না না, অনেক দিয়েছেন। এক ফোঁটা একটা কাঁচা লঙ্কা। ম্যাডামের তাহলে দিন একটু ডাল। আমরা সব সেক্রেটারি।
কি বলছে? ম্যাডামের পাশে বসে আছি আমিও আছি তার সাথে আমিও আছি। তুই নেই যা তো সোয়াবিনের তরকারি দি দিদি, আগে খাই, দিদি পনির দি, আগে আমাকে খেতে দি, তারপরে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো তাই মাকে এখানে শান্ত করার একটা লিঞ্জা টেকনিক। গাইস এটা আমাদেরকে পিঙ্কি খাওয়াচ্ছে, গাইস পিঙ্কি খাওয়াচ্ছে আমাদেরকে আইসক্রিম ফর ব্লিঙ্কিট, ব্লিঙ্কিট থেকে এসছে। চামচ এতক্ষণ একটা এত আইসক্রিম করলে আর এইটুকুনি নিলে। আইসক্রিম খাওয়ার কিছুক্ষণ পরই চলে এসছে ফুচকাওয়ালা। বেশ বাড়ির সামনে ফুচকাওয়ালা আসে। তুই খালি পায়ে কেন রে? আর যেখানে পণ্যা আছে সেখানেও খাবে না, সেটা কি কোনোদিন হয় সম্ভব? আর হ্যাঁ, ফুচকা খেয়ে চা খেয়ে অনেকক্ষণ বসে আড্ডা জমিয়ে দিয়ে রাত 9টার সময় বাড়ি এসেছি। আমরা চলে যাবো বলে মন খারাপ না অন্য কিছুর জন্য মন খারাপ? একটার পর একটা খেয়েই যাচ্ছে আমরা, এ তো সবচেয়ে বেশি। হ্যালো গাইস, ওই দিনের পর থেকে ব্লগ করা হয়নি। খুব টায়ার্ড হয়ে গেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। মানে সেদিন তো খুবই গরম পড়েছিল, মানে সেই দুদিন কি এখনও মানে প্রচুর গরম পড়ে গেছে। তারপর আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, ব্লগটা শেষও করা হয়নি। হ্যাঁ, আজকে হলো বুধবার, তো দুদিন রেস্ট করার পরে এই ব্লগটা, মানে ওই ব্লগের সাথে এই ব্লগটা আমি কম্বাইন করে দেবো, কারণ ব্লগটা আমি শেষ করিনি। আর যাই হোক, একার সময় কি বলো তো, মনে হয় সবার সাথে একটু আনন্দ করি, মজা করি। সবসময় ক্যামেরা খুলে থাকতে ভালো লাগে না, এটা সত্যি কথা। সব ব্লগারের হয় কিনা জানি না, তবে আমার মনে হয় বেশিরভাগ ব্লগারেরই তাই হয় যে আমরাও তো দেখো ক্যামেরা খুললে একটা ব্যাপার হয় না, ভালোবাসি ব্লগ করতে অবভিয়াসলি, কিন্তু ক্যামেরাটা খুললে সেই আনন্দটা উপভোগ করা যায় না। একদিকে ভালো করে যে কোনো মন্দির টন্দিরে ফোনকে অ্যালাউ করে না, তো একদিকে ভালোই করে ফোন অ্যালাউ করে না কোনো মন্দিরে, তাহলে মনোযোগটা ঠিক দেওয়া হয় না ভগবানকে। তো এইটাই বলতে চাইছিলাম যে একটা সময় আনন্দ করতে গেলেও তো পুরো একদম মন খুলে আনন্দ যাকে বলে, ক্যামেরা যদি এদিক থেকে ওদিক থেকে এদিক করি, মানে একটু মনটা তো ডাইভার্ট হয়েই থাকে না। তো যাই হোক, খুব এনজয় করেছি, খুব মজা করেছি বড় পিসিদের বাড়িতে। আর খুব সত্যি করে খুব কষ্ট লাগে যে এই গরমে বড় পিসিদের খুব কষ্ট হয়, এটা সত্যি কথা। তো যাই হোক, চলো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, এটা আমার বর ছাদ থেকে কাপড় নিয়ে এসছে, মানে বুঝতে পারছেন রাখার ধরন দেখুন। এটা তো তাও ঠিক আছে, মেনে নেওয়া যায়, যে এটা কি মেনে নেওয়া যায়, এনেছে, এই আমার ভাগ্য ভালো। আজকের রান্না মানে আজকেই সব রান্না। আজকের রান্না হলো এইটা করেছি, কুমড়ো, সিম, ঝিঙে, আলু দিয়ে একটা তরকারি করেছি গরমকালের স্পেশালে। আর এই তরকারিটা ভাববেন না এইটুকুনি, আর একটা জায়গাতে আছে যেটা চিংড়ি মাছ দেওয়া আছে। এখানে আছে ডাল, আর এখানে ওর যেহেতু একটু ঠান্ডা লেগেছে তাই উচ্ছে, আলু, পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে করেছি বিট, গাজর, আলু, মাশরুম, সব কিছু দিয়ে একটা ভাজা। এই ভাজাটা আমার খুবই ভালো লাগে, আর এই ভাজাটা না হলে আমার মনে খাওয়াটা ইনকমপ্লিট হচ্ছে। ভাজার মধ্যে এটা আমার ফেভারিট ভাজা যাকে বলা হয়। বিটটা না দিলেও চলবে, কিন্তু গাজর, আলু এসব তো দিতেই হবে। আর এই যে এখানে এই আচার বা চাটনি একটা শেষ পাতে আমার লাগবেই, আর আচার খেতে খুবই ভালোবাসি। বলছি তুই আর ঠান্ডা জল খাবি? ঠান্ডা জল না আর খাবো না, কোনোদিন খাবো না ঠান্ডা জল। এটা ভ্যালিড 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। ঠিক আছে, কথাটা ভ্যালিড 48 ঘন্টা থেকে 72 ঘন্টা, তারপরে এক্সপায়ার করে যাবে। কোনোদিন ঠান্ডা জল। তো গাইস এই দেখুন চিংড়ি মাছ দিয়ে ওই তরকারিটা দারুণ হয়েছে, ফাটাফাটি। এই না খেয়ে কি করে বলছিস? আমি ওইটা একটুখানি খেয়ে বুঝে গেছি, এত কম তেল দিয়ে এরকম রান্না ভাবা যায় না। ওরে বাবা, তোর হাতটা এরকম কেন সবসময় এরকম এরকম এরকম? পুকুরের চিংড়ি নিয়ে আসবো এরপর থেকে। কিসের চিংড়ি? পুকুরে বাবা বা নদীর। বাবা। তো বন্ধুগণ, এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট।
উঠছে? হ্যাঁ উঠছে, আলু দিয়ে করেছি। দারুণ হয়েছে। তোর ঠান্ডা লেগেছে বলে বলবো, মুখটা যাতে ছাড়ে। দারুণ হয়েছে। ঠান্ডা লেগেছে তাতে হয়তো মুখে কিছু লাগছে। একটু ভাত দেবো? দেবো লাগছে।